পারছে না, এবার মায়ের ঘরে যেতে হবে। কিন্তু তার সাথে দেখলেন, এদিক ওদিক তাকিয়ে দেখলেন তার সাথে কেউ নাই। সাথে কাউকে না দেখে কিন্তু দেখছেন অদূরে বসে বসে শ্রীরাম সখা একা একা বসে বসে ধ্যান করছে। শ্রীরামের কাছে গিয়ে তার অঙ্গে অঙ্গ বলিয়ে দিয়ে তার ধ্যান খেলাটা ভেঙে দিয়ে বললেন, শ্রীরাম এবারে পাল ধরো।
দিয়ে এসেছি মা গো, তুমি আমাকে এবার গোষ্ঠে সাজিয়ে দাও, গোছে পাঠিয়ে দাও। আজকে সকাল সকাল তোমার ঘরে ফিরে আসবে। দেখ না রে ভাই শ্রীরাম, সেই সন্ধ্যা কখন ঘনিয়ে এসেছে। আমরা যে খেলার ছলে মায়ের কথা ভুলে গেছি ভাই। আমার মা যে আমার কতই না নাম করছে, তাইতে বারবার আমি মায়ের নামে বিষম খাচ্ছি। যদি মা আমার নাম নাই বা করবে, বলবে শ্রীরাম আমি বারবার কেন এত বিষম খাচ্ছি। বলে মা যদি আমার নাম নাই বা করবে, তাহলে বারবার কেন আমি এত বিষম খাচ্ছি ভাই। দেখ মা মনে হয় আজকে সারাটা দিন আমার বদন দেখতে পারে। আমার মা সারাদিন আমার বদনটা না দেখতে পেয়ে মা বুঝি আজকে আমার প্রাণেই মারা যাবে রে ভাই। কেননা যেই মা তিলমাত্র সময় আমাকে দেখতে না পেলে যে মা যায় আমার যমুনাতে প্রাণ বিসর্জন দিতে, সেই মা আজকে সারাদিন আমাকে দেখতে পায়। সেই মা আজকে সারাদিন না দেখতে পেয়ে বলতে ভাই আমার মা কি আজকে প্রাণে বেঁচে আছে। চল না রে ভাই, তাড়াতাড়ি আমরা মায়ের ঘরে ফিরে যাই। এবার শ্রীরাম কানাইয়ের বদনে এমন কথা শুনেই বলছে, এই কানাই তোর কোন মানে, তোর কোন মা তোকে এতই ভালোবাসে যে বারবার তোরই শুধু নাম করে, আমাদের ঘরে বুঝি মা নাই। শ্রীরামের বদনে এমন কথা শুনে গোবিন্দের বদনটা যেন মলিন হয়ে গেল। বলছে এই শ্রীরাম তুই এমন করে কেন বলছিস? আমি তো আমার মা যশোদার কথা বলছি। আমার মা যশোদা জানিস আমাকে কত ভালোবাসে। তুই এমন করে আমার মায়ের মন্দ কথা বলছিস। কিন্তু শ্রীরাম তুই যখন আমার মায়ের কথা তুলেছিস, আজকে আমি তোকে শোনাবো আমার মা যশোদা আজকে আমাকে কতই ভালোবাসে। তাই তো এবার গোবিন্দ বলছে, শোন শ্রীরাম আমার মা আমাকে কেমন ভালোবাসে জানিস? আমার মা আমাকে কেমন ভালোবাসে, মায়ের ভালোবাসা যাচাই করবার জন্য, মায়ের ভালোবাসা পরীক্ষা করবো বলে একদিন মায়ের রাখা একটু ননি চুরি করে খেয়েছি। মায়ের রাখা একটু ননি চুরি করে খেয়ে লুকিয়েছিলাম আমি ঘরের কোণে। তিল মাত্র সময় মা আমায় দেখতে না পেয়ে আমাদের বাড়ি নানাছে কানাছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে মা যখন আমার কোনো সাড়া পেল না, সন্ধান পেল না, তখন মায় আবার কাঁদতে কাঁদতে ছুটে গেল আবার প্রতিবেশী মায়ের ঘরে। জানিস ভাইরে শ্রীরাম আমার মা আমাকে তিলমাত্র সময় দেখতে না পেয়ে আমাদের বাড়ির এপাশ ওপাশ আমাকে খুঁজে এঘর ওঘর অন্বেষণ করে মা যখন আমার কোনো সাড়া পেল না, তখন মা আমার কাঁদতে কাঁদতে ছুটে গেল প্রতিবেশী মায়ের ঘরে। আমি কিন্তু দূর থেকে সবকিছু দেখছি, মা আমার কখন কি করছে, কোথায় যাচ্ছে সবকিছু আমি লক্ষ্য করছি। মা আমার কাঁদতে কাঁদতে গেল প্রতিবেশী মাদের ঘরে। মাদের ঘরে গিয়ে প্রতিবেশী সকল মাকে ডেকে ডেকে বলছে, এই দিদি দিদি আজকে তোদের ঘরে কি আমার কৃষ্ণ গোপাল এসেছে নাকি? আমার প্রতিবেশী মারা তখন আমার যশোদা মাকে এক এক করে সবাই বলছে, এই যশোদা যশোদা কিরে তোর ছোট্ট গোপাল, তোর দুধের গোপাল আর কতটুকুই বা ননি খায়, তার জন্য তোর গোপালকে তুই প্রতিদিন মারবি বাঁধবি। আরে তোর গোপাল তো আমাদেরও ঘরে আসে,
সত্যই যে ভাই এই জগতে প্রত্যেকটা ঘরে যে আমার নিজের ঘর বলে মনে হয়, এই জগতের সকল মাই আমার নিজের মা বলে মনে হয় রে ভাই। তখন মায়াবার যখন প্রতিবেশী মাদের ঘরে কোনো সাড়া পেল না, সন্ধান পেল না, তখন মায়াবারে কাঁদতে কাঁদতে ছুটে এলো আমাদের বাড়ির আঙ্গিনার মাঝে। মায়াবার আঙ্গিনার ধুলাই পড়ে লুটুপুটু দিয়ে কাঁদছে, কেড়ে কেড়ে বলছে রে ওরে জাদু আমার নবীন কোথায় গেলি গোপাল, ওরে সাথে রাজার ধন মানিক আমার, কোথায় গেলি গোপাল একবার আয় আয় তোর অভাগিনী মায়ের বুকে আয়। মায়া আমার কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে নয়ন জলে ধুলার মাঝে লুটুপুটু দিয়ে কাঁদছে রে। কিন্তু শ্রীদা তখন আমি কোনোই কথা বলি নাই ভাই, আমি ঘরের কোণ থেকে মায়ের সব কিছু দেখছি, তখনও কথা বলি নাই। কিন্তু তারপরে মায়াবার কি করলো জানি, সেই আঙ্গিনার মাঝ থেকে মায়া মারে গেল শ্রী যমুনায় তার প্রাণ বিসর্জন দিতে। মা যখন গেল সেই শ্রী যমুনায় প্রাণ বিসর্জন দিতে, আমি তখন তো আর দূরে থাকতে পারলাম না ভাই, আমি তৎক্ষণাৎ ছুটে গেলাম আমার মায়ের সম্মুখে। মায়ের সম্মুখে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বললাম, মা গো বলো বলো তুমি অমন করে তুমি অমন করে করছো,
সেই মা আজকে সারা দিন আমাকে দেখতে পায়। বল ভাই, আমার মা কি এখনো প্রাণে বেঁচে আছে রে ভাই? আর যদি আমার মা একবার প্রাণে মারা যায় রে ভাই, বল শ্রীরাম, এই জগতে মা বলিয়া আমি ডাকবো মা বলিয়ে জগতে আমি মা বলিয়া আর ডাকবো কারে? মা বলিয়া ডাকবো কারে? আমি যে একা মায়ে একা আমি জগতে মা বলিয়া ডাকবো কারে? আমি যে
এই জগতে যাদের মায়া সে তারা তো বোঝে না যে এই জগতে মা হারানোর যে কত জ্বালা কত যন্ত্রণা। শ্রীরাম এই জগতে যাদের মা আছে তারা তো বোঝে না মা হারানোর কি জ্বালা তুই জানিস শ্রীরাম? কারা বোঝে জানিস? এই জগতে মাতৃহারা সন্তান যারা, জগতে মাতৃহারা সন্তান যারা, জগতে মাহারা সন্তান যারা, জগতে মাহারা সন্তান যারা, মাহারানোর জ্বালা কেবল বোঝে তারা, মাতৃহারা সন্তান যারা, মাহারানোর জ্বালা কেবল বোঝে তারা, মাহারা সন্তান যারা, এই জগতে মাতৃহারা সন্তান যারা, মাহারানোর জ্বালা কেবল বোঝে তারা, সন্তান যারা, হারানোর জ্বালা কেবল বোঝে তারা, সন্তান যারা, জগতে মাতৃহারা সন্তান যারা। তাই তো শ্রীরাম এই জগতে যাদের মা আছে তারা তো বোঝে না মা হারানোর যে কত জ্বালা কত যন্ত্রণা। এই জগতে যাদের মা আছে তারা তো বোঝে না রে ভাই। এই জগতে একবার যারা স্নেহময়ী মাকে চিরজনমের মতো হারিয়েছে তারাই তো বোঝে এই জগতে মা হারানোর যে কত জ্বালা কতই না যন্ত্রণা। যারা মায়ের স্নেহ মায়া ভালোবাসা থেকে চিরজনমের মতো বঞ্চিত হয়েছে রে ভাই তারাই একমাত্র জানে মা হারানোর জ্বালা মা হারানোর যে কত বিরহ বেদনা। শ্রীরাম এই জগতে হলাম আমি একা মায়ের একা কানা, আমার মা ছাড়া এই জগতে আর কেহই না। আর সেই স্নেহময়ী মা যদি আমার মতো নদর্শন করে যদি প্রাণে মারা যায় আমি আমার মা বলতে তো জগতে আর কেউ থাকবে না। বল আমি মা বলে কারে ডাকবো? আমার সেই স্নেহময়ী মা যদি মারা যায় রে ভাই বলো ভাই আমায় কে দেবে মাঠে চরণে ধুলি, বলবা কে দেবে মাঠে চরণে ধুলি, কে দিবে মাঠে চরণে ধুলি, সীতা বাবার খন্ডাইতে সকল মঙ্গলি, বল বল কে দেবে রে মাঠে চরণের ধুলি, সীতার খণ্ডাইতে সকল সকল মঙ্গলি, বল বল কে দেবে মাঠে চরণ ধুলি, আবার খন্ডাইতে সকল অমঙ্গলি, আবার প্রবীণে বন্ধ আর কেহ নাই রে, বল বল কে দিবে মাঠে চরণের ধুলি। এবার কানাই যেমন ছোট্ট শিশুর মতো যখন কান্না করছে শ্রীরাম সখা সেই কানাইয়ের কান্নাকে ওরা কখনো সহ্য করতে পারে? সহ্য করতে পারলেন না। সবাই বলছে এই কানাই তো কেমন করে কাঁদতে হবে না, চল এবার সবাই মিলে আমরা মায়ের ঘরে ফিরে যাবো। কিন্তু যাবো তো রে ভাই, কিন্তু দেখ তোর কথা শুনে আমরা ধেনু ফিরাতে গিয়েছি রে ভাই, কিন্তু গিয়ে সকল ধেনুকে আমরা ফিরাতে পেরেছি কিন্তু দুইটা ধেনু আমাদের হাত মানছে। সেই কামধেনু আমাদের কিছুতেই হাত মানে না। এই কাম ক্রোধ এরা হলো দুর্জয় রিপু।
কিন্তু এরা কারো কথা কেউ শোনে না, একমাত্র কৃষ্ণ নাম ছাড়া এদেরকে বাধ্য করতে পারে না। বলছে কানাই, এবার তোর ধেনু তুই ফিরাইয়ে দে, তোর চাঁদ মুখে বেনু বাজিয়ে তোর ধেনু তুই ফিরাইয়ে দে, দিয়ে আমরা সবাই মায়ের ঘরে ফিরে যাবো। এবার কানাই কি করলেন? শ্রীরাম তো ঠিকই বলেছে, এই কামধেনুকে তো আমি ছাড়া কেউ ফিরাতে পারবে না। এবার গোবিন্দ কি করলেন? নিজের চাঁদ বদনে নহর মুরলিটি দিয়ে এবার সকলের নাম করে ধরে যাচ্ছে। কেমন ভাবে? ওরে চাঁদ মুখে দিয়া Oh
আর সাধন দিয়া বেনু দিয়া বেনু লইয়া সব ধেনু সব ধেনু তাবিরে লইল উচ্চ ছানে উচ্চ হে নারী শুনিয়া একত্রিত করলেন। এবার সকল ধেনুগণের যখন নাম ধরে 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 যখন মহল মণ্ডলীটি বাজালেন, সকল ধেনুগণ তারা আর ধরে থাকতে পারলেন না, সবাই মিলে ছুটে আসলেন। এবার যে ধেনু যে বনে ছিল ফিরে একত্র করল, ধেনু যে বনে ছিল ফিরে একত্র করিল, যে ধেনু যে বনে ছিল ফিরে একত্র করল। যাচ্ছেন সবাই মিলে গোকুলের পথ ধরে, আগে আগে যাচ্ছেন কে? শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাইন ভাবে। শ্রীরাম সুদাম পিছে ভালো শোভা করিয়াছে, তাহার মাঝে নবঘনশ্যাম শ্যামলীর আমাদের গোবিন্দ সবার মাঝেই থাকে। আত্মারূপে ব্রহ্ম প্রতি ঘটে ঘটে, তারে না চিনে মন বেড়াও ছোটে ছোটে, জ্ঞান খিজার ফোটে অষ্টম পাঁচ তারে কাটে, শোনা কথাতে শোনে না। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরু কৃপায় একবার অষ্টপাঁচ কেটে যায়, তৎক্ষণাৎ সে নিমিষের মধ্যে গোবিন্দ বদন দর্শন করতে। সবাই মিলে যাচ্ছেন, কিন্তু যেতে যেতে মাঝ পথে গিয়ে এবার সকল সখাগণ সবাই মিলে গোবিন্দকে দাঁড় করিয়েছে মাঝ পথে। বলছে, গোপাল তুই কোনোদিন তোর মা তোকে আসতে দেয় আবার দিতেও চায় না, আবার কোনোদিন আমরা সঙ্গ পাবো কিনা? আজকে যখন সঙ্গ পেয়েছি একবার এই পথ মাঝে দাঁড়া, আর একটু তোর সঙ্গে সঙ্গ করি। তোর কাছে আমরা নিবেদন জানাই, আজকে যেমন ভাবে তোর সঙ্গ পেয়েছি আবার যেন আমরা
ভাবে নিতই নিতই তোর সঙ্গ করতে হয়। অনুনয় বিনয় করে আবার সবাই মিলে চলছে, আবার সবাই মিলে জানি দিল অবসান চলিল চতুরকার, শিরা কদলি কাননে, হারিয়াব বনের ফুল গায়ে মাখে রাগা ফুল, দিল গাভী তুড়িতে হাতিয়া রে, সবাই মিলে নাচিয়া নাচিয়া যায় শিশুগণ পিছে ধাই, ধুলাই গগন গেল হরি। সকল সগগণ ধেনু বৎস নিয়ে সবাই মিলে যাচ্ছে, কিন্তু যাচ্ছেন তো কোন দিক দিয়ে যাচ্ছে? গোকুলে যেতে হলে গোকুলে যাওয়ার একটা পথ আছে, সেই গোকুলে যেতে হলে যাবট গ্রামের উপর দিয়েই যেতে হয়। কিন্তু সেই যাবট গ্রামে কে থাকে গো বাবা? সেই যাবট গ্রামে বাস করেন কে? আমার দেবময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই যাবট গ্রামে হলো রাধারানীর বসত। সেই রাধারানী কি করেছেন? সেই অট্টালিকার পর বসে বসে গোবিন্দ ভাবনায় মগ্ন, গোবিন্দ ভাবনায় বিভোর হয়ে আছে, ধ্যানস্থ হয়ে আছে রাধারানী সেই অট্টালিকার উপরে। তখন কি করলেন? তার সখী ললিতা সখী এবার গোবিন্দকে আসতে দেখেছেন, দেখা মাত্র ললিতা সখী চলে গেছে তার অট্টালিকার উপরে, গিয়ে রাধারানীকে রেখে রেখে বলছে, আরে তুমি এখানে অট্টালিকার উপরে বসে গোবিন্দ ভাবনায় মগ্ন হয়ে আছো, তুমি যদি সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করতে যাও এখনই তুমি পথে গিয়ে দাঁড়াও। তাহলে এই পথে এখন গোবিন্দ আসছে, তুমি যদি তার চরণ দর্শন করতে চাও এখনই গিয়ে তুমি পথে গিয়ে দাঁড়াও। এবার রাধারানী ললিতা সখীর কথা শুনে আর একটু বিলম্ব করলেন না, বিলম্ব না করে রাধারানী পথের মাঝে গিয়ে দাঁড়ালেন। পথের মাঝে গিয়ে দাঁড়িয়ে গোবিন্দকে ডাকছেন, পরা বধূ হে ওই নবে আইস আমার
যমুনার কুলিনে এসেছি এসেছি সেই শাশুড়ি নন্দির ঘর ছেড়ে আসলাম, কিন্তু কখন আসলাম? সেই রবি যখন বইছে গোবিন্দ হে